আচ্ছা, তাহলে শুরু করি। আমরা এই পর্যন্ত কি কি দেখছি? আমরা গত ক্লাসে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে একটা জিনিসের নাম শিখছিলাম। এখন রেগুলার ল্যাঙ্গুয়েজ কি? রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যার জন্য একটা ডিএফএ বানানো যায় আর যার জন্য একটা রেগুলার এক্সপ্রেশন আছে। ঠিক আছে, মানে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের দুটো ইকুইভ্যালেন্ট ডেফিনিশন দেখছিলাম। যদি কোনো ল্যাঙ্গুয়েজের জন্য এমন একটা ডিএফএ থাকে যে ডিএফএটা ওই ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। অথবা যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটা রেগুলার এক্সপ্রেশন দ্বারা জেনারেটেড হয়, তাহলে সেটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এবং আমরা হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখছিলাম, কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেখছিলাম যেগুলোর জন্য আমরা ডিএফএ বানাইছিলাম বা রেগুলার এক্সপ্রেশন বানাইছিলাম। তার মানে ওই ল্যাঙ্গুয়েজ গুলো রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল না। আজকে আমরা বেসিক্যালি যেটা করবো, তোমরা কি ভিউএক্স এর ভিডিও দেখছো উইক 1 উইক 2 বা অ্যাটলিস্ট শুধু উইক 1? একটু ফিডব্যাক দিও। জি স্যার। আচ্ছা, ওকে। জি তাহলে স্যার। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার এই কিছু রেগুলার এক্সপ্রেশন বানানো প্র্যাকটিস করবো। ঠিক আছে, একটু প্র্যাকটিস না করলে ফ্লুয়েন্সি আসবে না। তাহলে মনে করো প্রথমে খুবই সোজা একটা, আমি হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে আরেকটু করি, মানে রিভিউ করে নেই যে রেগুলার এক্সপ্রেশন আসলে এমন এমন একটা এক্সপ্রেশন যেগুলো আসলে এই অপারেশন গুলা দিয়ে বানানো। এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে কনক্যাটিনেশন, আর এটা হচ্ছে ক্লিনিং স্টার বা ক্লিনিং ক্লোজার। ঠিক আছে, এবং ইউনিয়ন মানে তো জানো, যদি তোমার কাছে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন থাকে আর এখানে আরেকটা রেগুলার এক্সপ্রেশন থাকে, তাহলে এই দুটো রেগুলার এক্সপ্রেশনের মাঝে ইউনিয়ন দেওয়া মানে হচ্ছে প্রতিটা রেগুলার এক্সপ্রেশনে তো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে। তাহলে এই রেগুলার এক্সপ্রেশন যে ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে, এই রেগুলার এক্সপ্রেশন যে ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে, এই দুইটা ল্যাঙ্গুয়েজের ইউনিয়ন যে ল্যাঙ্গুয়েজটা হয়, সেই ল্যাঙ্গুয়েজটা ইজ বিং জেনারেটেড বাই দিস এন্টায়ার রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, না বুঝলে বুঝলো। তারপরে কনক্যাটনেশন মোছার দরকার নেই, মনে করি এখানে একটা কনক্যাটনেশন চিহ্ন আছে। তাহলে এইটা একটা রেগুলার সাব এক্সপ্রেশন, এটা একটা রেগুলার সাব এক্সপ্রেশন, এইটা একটা ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে, এটা একটা ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে। এই দুটো ল্যাঙ্গুয়েজের কনক্যাটিনেশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা হবে, সেটা ইজ বিং জেনারেটেড বাই দিস এন্টায়ার রেগুলার এক্সপ্রেশন। আর ফাইনালি ক্লিন স্টার্ট কি ছিল? মনে করো এইটা একটা রেগুলার এক্সপ্রেশন, এটার উপর একটা স্টার্ট দিলে হয়তো একটা ব্র্যাকেট দেওয়া লাগতে পারে, এটার উপর একটা স্টার্ট দিলে ব্র্যাকেটটা দিই কোন ল্যাঙ্গুয়েজটা জেনারেটেড হয়। এই রেগুলার এক্সপ্রেশনটা তো কোনো একটা ল্যাঙ্গুয়েজে জেনারেট করে, সেই ল্যাঙ্গুয়েজের ক্লিন স্টার হচ্ছে গিয়ে এই পুরো রেগুলার এক্সপ্রেশন দ্বারা জেনারেটেড। ঠিক আছে, দিস ইজ জাস্ট রিভিউ। এখন আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করি। এখন প্র্যাকটিসের জন্য যখন তোমরা রেগুলার এক্সপ্রেশন বানাইতে যাবা, তখন হচ্ছে মানে মেন্টালি এটাকে অর পড়বা। ঠিক আছে, এটাকে অর পড়বা, আর এটাকে পড়বা হচ্ছে কি জিরো অর মোর। ঠিক আছে, তাহলে মানুষের বানাইতে সুবিধা হবে। তাহলে খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা স্টার্ট করি। মনে করো তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারছো? এখানে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি স্ট্রিং আছে? একটু হ্যাঁ বা না বলতে হবে, কারণ বেশ কিছুদিন গ্যাপ গেছে তো আমি শিওর না তোমরা এখন কেমন অবস্থায় আছো। কেউ একটু বলো এই ল্যাঙ্গুয়েজটার মানে কি, এখানে যেটা লিখছি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি স্ট্রিং আছে? তার মানে হচ্ছে শুধু 0 বা 1 থাকবে ল্যাঙ্গুয়েজ সাথে, আর হচ্ছে স্টার্ট হুম, হবে 1 দিয়ে। হ্যাঁ, স্টার্ট হবে 1 দিয়ে। মানে তুমি হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিং গুলো আছে সেগুলোর মধ্যে লেটার খালি 0 জিরো আর 1। 1 ইউজ করতে পারবা, এবং এগুলো 1 দিয়ে শুরু হবে, স্ট্রিং গুলো সবগুলো 1 দিয়ে শুরু হবে। তার মানে 1011 এটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, রাইট? বিকজ ইট স্টার্টস উইথ 1। 0000 আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। এখন এটার জন্য আমাদের রেগুলার এক্সপ্রেশন বানাতে হবে। এখন এটার জন্য রেগুলার এক্সপ্রেশন বানানো খুবই সোজা। তোমাকে হচ্ছে শুরুতে একটা 1 থাকতে হবে, ফলোড বাই 0 or 1 হাউ এভার মেনি টাইমস। ঠিক আছে, মানে তোমার তোমার এই যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, যে স্ট্রিং গুলো আছে, সেই স্ট্রিং গুলা কি প্যাটার্নে থাকে বা কি ফর্মে থাকে সেটা একটু বুঝতে হবে।
এটার প্যাটার্নটা বোঝা খুবই সোজা। ইট স্টার্টস উইথ আ 1, তাহলে তুমি শুরুতে একটা 1 দিবা, ফলোড বাই 0 or more whatever, মানে however many 0 or 1s, রাইট? তুমি তাহলে এইটা করার উপায় কি? 0 or 1 however many। এটা কি বুঝতে পারছো? তাহলে এই রেগুলার এক্সপ্রেশনটা জেনারেটস দিস ল্যাঙ্গুয়েজ। কেউ কেউ যদি না বুঝে থাকে তাহলে একটু বল, আমি 5 সেকেন্ড টাইম নেই। আচ্ছা, ওকে, তাহলে সবাই বুঝতে পারছো। এবার মনে করো আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে যাই। দেখো তো এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো কিনা? কেউ কি আছে যে ল্যাঙ্গুয়েজটা বুঝো নাই? মানে আমার নেগেটিভ অ্যান্সার দরকার পজিটিভের থেকে। ওকে, তাহলে তোমার কি ভিতরে 111 থাকতে হবে কোথাও। তাহলে সেইটা করার উপায় এটাও ইজি। তোমার প্যাটার্নটা এমন যে মাঝে কোথাও 111 আছে, ডানে ওর বামে মানে 0 or 1 however many আছে, ঠিক আছে? তাহলে এইটা এইটা এটা কি বুঝতে পারছো? মানে this can match any binary string, this can match any binary string, মানে ইনক্লুডিং দি এমটি স্ট্রিং। তাহলে তোমার যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে কোথাও 111 থাকতে হয়, তাহলে সেই ওয়ার্ডের প্যাটার্নটা এটা। কোথাও একটা জায়গায় 111 আছে, তার বামে একটা বাইনারি স্ট্রিং যেটা পসিবলি এমটি, তার ডানে একটা বাইনারি স্ট্রিং যেটা পসিবলি এমটি। ওকে, এই পর্যন্ত লাইক এভরিথিং সো ফার ইজ ভেরি সিম্পল। এই ল্যাঙ্গুয়েজটা দেখো, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সব স্ট্রিং আছে ওভার 0 1 যেগুলা 1 1 দিয়ে শেষ হয় না, ডাজ নট এন্ড উইথ 1 1। ঠিক আছে, এটা কিভাবে করা যেতে পারে? কারো কোনো সাজেশন? কেউ কিছু বলতেছে না? কোনো সাজেশন? ডাজ নট এন্ড উইথ 1 1, তাহলে এটার জন্য রেগুলার এক্সপ্রেশন কি হওয়া উচিত? একটা ট্রিভিয়াল ওয়ে হচ্ছে ইউনিয়ন করে তিনটা অপশনের, একটা হচ্ছে এন্ডস উইথ 0 0, এন্ডস উইথ 0 1, এন্ডস উইথ 1 0, এই তিনটা ইউনিয়ন নিলেই হ্যাঁ এটা হ্যাঁ, একটা উপায়। এইটাই আসলে মানে এই তিনটার এইটাই একমাত্র উপায়। যে তুমি যদি এটা 1 1 দিয়ে শেষ না হয়, তাহলে তোমার শেষ হইতে পারে কি কি দিয়ে? মানে লাস্টের দুইটা যদি 1 1 না হয়, তাহলে শেষ হইতে পারে কি কি দিয়ে? 0 0 0 1 1। হ্যাঁ, তাহলে লাস্টেরটা হবে, মানে লাস্টেরটা হবে ইদার 0 0 or 0 1 or 1 0। এইটা কি তোমার লাস্টে থাকবে, আর শুরুতে ইউ কুড হ্যাভ এনিথিং। মাঝে আসলে এত স্পেস দেওয়া উচিত না, আর একটু কাছে লাগার কথা। বাট দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এটা আসলে এখনো পুরোপুরি কারেক্ট হয়নি, এখানে কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো আমরা ফিক্স করতেছি। ভাই এই আইডিয়াটা কি বুঝতে পারছো? যে should it starts with whatever you like but ends with either 0 0 or 0 1 or 1 0। এটা কি মেক সেন্স করছে? এখানে এখনো কিছু প্রবলেম আছে যেটা ফিক্স করা লাগবে, এটা ফিক্স করতেছি। বাট এই আইডিয়াটা ক্লিয়ার কিনা? এখন ইউ হ্যাভ স্ট্রিংস দ্যাট এন্ড উইথ 0 0
or 01 or 10. That means it does not end with 11. একটু +1 দাও তো, না কেউ যেহেতু কথা বলতে যাচ্ছ না, চ্যাট একটু +1 দাও। এইটুকু বুঝছি। আচ্ছা, বাট আরো +1 আসে। ওকে ফাইন, লাস্ট আছে +1, এর মানে হচ্ছে এটা বুঝতে পারছো, এটাতে কিছু অসুবিধা আছে। এইখানে তুমি যেটা পাইছো সেটা হচ্ছে ends with either 00 or 01 or 10, but it's still missing some strings. কেউ কি বলতে পারবা যে এল এর মধ্যে, কেউ কি খুঁজে দিতে পারবা এল এর মধ্যে কিছু স্ট্রিং আছে যেটা আসলে এইটা দ্বারা ম্যাচড হয় না, এটা দ্বারা জেনারেটেড হয় না, 1 ডিজিট স্ট্রিং, 1 ডিজিট গুলা, ঠিক আছে? যেমন মনে করো এই শুধু 1 ডিজিট না, 0 ডিজিটটাও বাট বলতেছি, ঠিক আছে? 0 ইজ এই স্ট্রিংটা চিন্তা করো, কন্টেইনিং দি সিঙ্গেল লেটার 0, এটা তো এল এর মধ্যে আছে, রাইট? কারণ এটা ডাজ নট এন্ড উইথ 11, 0 ডাজ নট এন্ড উইথ 11, বাট 0 কিন্তু এই রেগুলার এক্সপ্রেশন দ্বারা জেনারেটেড হয় না। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমার আসলে 0 জেনারেটেড হয় না, যদিও হওয়া উচিত, কারণ 0 এল এর মধ্যে আছে। সিমিলারলি 1 ও জেনারেটেড হয় না, 1 ও আসলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, because 1 does not end with 11. আরো একটা জিনিস জেনারেটেড হয় না, যেটা জেনারেট হওয়া দরকার, সেটা হচ্ছে এপসিলন, the empty string. The empty string is in আসলে এখন একটু দেখতে উইয়ার্ড লাগবে, এটা অন্যভাবে লিখি, ঠিক আছে? তাহলে এই তিনটা তোমাদের আসলে রেগুলার এক্সপ্রেশন করতে গেলে যেটা মানে দুই ধরনের ভুল হইতে পারে। মানে তোমাকে মনে করো একটা ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম, সেটার জন্য আমি বললাম যে এই ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন বানাও, ফাইন্ড আ রেগুলার এক্সপ্রেশন দ্যাট জেনারেটস দিস গিভেন ল্যাঙ্গুয়েজ। তুমি এখানে দুই ধরনের ভুল করতে পারো। একটা হচ্ছে গিয়ে তোমার রেগুলার এক্সপ্রেশনটা ওভার এক্সপ্রেসিভ হতে পারে, যে তোমার যেই ধরনের স্ট্রিং গুলা জেনারেট হওয়ার কথা না, তুমি সেগুলোও জেনারেট করে ফেলছো। এটা হচ্ছে কি এক টাইপ অফ ভুল। আর টাইপ অফ ভুল হচ্ছে কি ইউ আর মিসিং সাম স্ট্রিংস, এটা হচ্ছে আরেক টাইপ অফ ভুল। এখানে হচ্ছে গিয়ে তোমার মানে সেকেন্ড ভুলটা হয়েছে, এইখানে তুমি যাদেরকে জেনারেট করতেছো তারা মানে এই ল্যাঙ্গুয়েজের বাইরে কাউকে তুমি জেনারেট করতেছো না, মানে ইউ আর নট ওভার এক্সপ্রেসিং স্টাফ। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা আছে যারা ডাজ নট এন্ড উইথ, যারা ডু নট এন্ড উইথ 11। তুমি হচ্ছে কি এমন কাউকে জেনারেট করতেছো না যারা এন্ডস উইথ 11। যারা এখান থেকে জেনারেটেড হচ্ছে তারা ইদার 00 দিয়ে শেষ হয়, অথবা 01 দিয়ে শেষ হয়, অথবা 10 দিয়ে শেষ হয়। কারণ ইউ আর নট ওভার এক্সপ্রেসিং স্টাফ, বাট ইউ আর মিসিং সাম স্টাফ। সেটা হচ্ছে এই 1 লেটার আর 0 লেটার। তাহলে এটা ফিক্স করার উপায় খুবই সিম্পল, তুমি জাস্ট সিম্পলি এদেরকে কি করে দেবা, ইউনিয়ন করে দেবা। বুঝতে পারছো? তার মানে তোমার কাছে এখন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আসলে এইটা জেনারেট করে, এটা জেনারেট করে, এটা জেনারেট করে, এবং এই রেগুলার এক্সপ্রেশন যে স্ট্রিং গুলাকে জেনারেট করে তাদের সবাইকে জেনারেট করে। এটা +1 দাও if everything up to this point is clear. মাত্র দুইটা? ওকে, আচ্ছা আসতেছে, তাহলে আমরা আরো সামনে যাই। তোমরা কি দেখছো যে উইক 2 তে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে? ইয়েস স্যার। ওইগুলো একটু করতে হবে, ঠিক আছে? এবং ওইগুলো সলিউশন না রেখে করতে হবে। তারপর টেক্সট বই যেটা আছে না, টেক্সট বইয়ের এক্সারসাইজে এরকম কিছু প্র্যাকটিস আছে যেটা নট নেসেসারিলি তোমার ওইটার সাথে ইন্টারসেক্ট করে। মানে প্র্যাকটিস শিটে যে প্রবলেমগুলো দেওয়া আছে ওর সাথে টেক্সট বইয়ের এক্সারসাইজের প্রবলেমগুলা কিছু ইন্টারসেকশন থাকতে পারে, বাট কিছু ইউনিক প্রবলেম আছে। তাহলে একটু করতে হবে এগুলো। আসলে এখন তো আমি দেখা দিচ্ছি, দেখা দেওয়ার সময় দেখতেছে যে বোঝা যাচ্ছে, বাট নিজে করতে গেলে হয়তো অসুবিধা হতে পারে। আচ্ছা, এখানে কেন জানি ঠিক মতো কাজ করতেছে না। ঠিক আছে, লেংথ অফ ডাব্লিউ ইজ ইভেন। তাহলে তোমার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং আছে যে স্ট্রিং গুলা খালি এই লেটার গুলা ইউজ করে এবং যাদের লেংথ ইভেন। তার মানে আচ্ছা, ইভেন মানে তো জানো রে, 0 0 or 2 or 4 or 6। এটার জন্য কারো কোনো সাজেশন আছে?
00 ইউনিয়ন 01 ইউনিয়ন 10 ইউনিয়ন 11 এই পুরা জিনিসটা ক্লিন স্টার। হ্যাঁ, দিস ইজ কারেক্ট। ঠিক আছে, মানে তুমি চিন্তা করো যে লেন যদি ইভেন হইতে হয় তাহলে আমি একটা ইভেন লেন্থের একটা ঈদ লিখি 0 1 0 1 1 0 0 1 0। ঠিক আছে, এটা একটা ইভেন লেন্থের স্ট্রিং, তার মানে এই স্ট্রিংটা ইজ ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। এখন এটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, মানে ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে কি এটার লেটার গুলাকে তুমি আসলে পেয়ার করতে পারো, এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা। তার মানে যদি তোমার ইভেন লেন্থ হইতে হয় তোমার আসলে এরকম দুইটা দুইটা জিনিসের concatenation হইতে হবে। If something has even length, then it has to be the concatenation of দুইটা দুইটা string length দুইয়ের string এর concatenation হতে হবে। ঠিক আছে, 0 or more মানে if the length of a string is even, then it has to be the concatenation of zero or more linked two strings. দেখো তো এই বাক্যটা মেক সেন্স করে কিনা। ইয়েস অর নো, একটু হ্যাঁ বা না বলো। কেউ কিছু বলতেছো না কেন? আচ্ছা, আমি একটু হেল্প করি। ঠিক আছে, কেউ যদি অল্প একটু কথা বলার জন্য আনমিউট করতে চাও তোমাকে আসলে রিবনে যেতে হবে না, তুমি আসলে স্পেস বার চেপে কথা বললে আনমিউটেড হয়, তারপর তুমি আবার স্পেস ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। এটা হচ্ছে অল্প কিছু কথা বলার জন্য। কেউ একজন ট্রাই করে দেখবা ইদার হ্যাঁ বা না বলার জন্য। ইয়েস স্যার। ওকে, আচ্ছা তাহলে মানে তাহলে কষ্ট করে তোমার ওই আনমিউট বাটনে ক্লিক করে নিয়ে কথা বলে আবার মিউট করতে হবে না। আচ্ছা তাহলে এটা এটা যদি ক্লিয়ার হয় তার মানে তোমার হচ্ছে তোমার কি করতে হবে, এরকম দুই লেংথের যতগুলা পসিবলই আছে ইদার 00 অর 01 অর 10 অর 11, এগুলো হচ্ছে দুই লেংথের যত পসিবল আছে এদেরকে তুমি 0 অর মোর বার নিবা। ঠিক আছে, তার মানে এইটার আইডিয়া হচ্ছে তুমি ইদার 00 বা 01 মানে তুমি হচ্ছে 0 অর মোর বার এদেরকে কনক্যাটনেট করতেছো, কনক্যাটনেট করে যত পসিবল স্ট্রিং বানানো যায় তাহলে তুমি আসলে ইভেন লেংথের সবগুলো পাবা। আচ্ছা, এই ইভেন্টটা যদি অড হইতো তাহলে কি করতাম? সে মনে করো আমরা হচ্ছে লেংথ অফ ডাব্লিউ ইভেনের পরিবর্তে অড আছে। এটা একজন কেউ বলতো, রুহান বাদে বল, রুহান তো অলরেডি এটা বলছো। যদি এটা ইভেনের পরিবর্তে অড হইতে যদি এখন অড লেংথের স্ট্রিং খুঁজি, অড লেংথের স্ট্রিং জেনারেট করতে চাই, একটু ট্রাই দাও। মানে স্যার আগের পেজটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা কেউ একটু ট্রাই দাও যে এটা ইভেনের জায়গায় যদি অড হয়। স্যার উপরে এটা সাথে 01 ইউনিয়ন করে দিলে হবে না? কি করে দিলে হবে? আর তোমার ভলিউমটা কি? 01 ইউনিয়ন করলে হবে না উপরেটার সাথে? মানে তুমি এটা করতে চাচ্ছ এরকম? জি স্যার। কিন্তু এইটা করলে কি হইলো একটু চিন্তা করো। তুমি বলতেছো যে স্যার তিনটা করে কনক্যাটিনেট করতে হবে স্যার। দাঁড়াও, আগে আমরা একে একে আসি, বলি যে এখানে সমস্যা কি। এই পুরো রেগুলার এক্সপ্রেশনটা আসলে কি জেনারেট করে? এইটা জেনারেট করে এই সাব এক্সপ্রেশনটা যাদেরকে জেনারেট করে, ইউনিয়ন এই সাব এক্সপ্রেশনটা যাদেরকে জেনারেট করে, আর এই সাব এক্সপ্রেশনটা যাদেরকে জেনারেট করে। ঠিক আছে, তাহলে কি হইলো?
মানে এটা যে ভুল, এটা কি বুঝতে পারছো যে বলছিলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা এটা ফিক্স করবা কিভাবে? খুবই সহজ ফিক্স আছে। আচ্ছা, অন্য একজন বলতে চাচ্ছিল কিছু। স্যার 3 লেন্থের স্ট্রিং থ্রি, আচ্ছা থ্রি, প্রথমত থ্রি লেংথের স্ট্রিং আছে কয়টা বলো তো, যদি আমার অ্যালফাবেট হয় এটা? টু লেংথের তো আছে 4টা, থ্রি লেংথের কয়টা আছে? 8টা। 8টা, আচ্ছা 8টা, দ্যাট ইজ কারেক্ট। এখন তুমি বলতেছো এই যে এইটার মতোই 8টা পাশাপাশি ইউনিয়ন করে নিয়ে স্টার্ট দিবা, কিন্তু থ্রি লেংথের জিনিসপত্রকে কনক্যাটনেট করলে সবসময় অর্থ থাকবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেমন মনে করো আমি এখানে একটা থ্রি লেংথের নিলাম, তার সাথে আরেকটা থ্রি লেংথের কনক্যাটনেট করলাম, এটার লিঙ্ক কিন্তু ইভেন না। মানে থ্রি লেংথের জিনিসপত্রকে কনক্যাটনেট করলে অড পাবার সবসময় তার কোনো গ্যারান্টি। অড মানে কি তুই চিন্তা করো তো, একটু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এর মানে এখান থেকে আমি যেটা বুঝতেছি, ইউ নিড সাম প্র্যাকটিস। অড মানে কি? মনে করো তোমার কাছে অড লেংথের একটা স্ট্রিং আছে, এটা অড লেংথের, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 লেংথের। তাহলে এখন কি করবা? খুবই সিম্পল, এটা থেকেই করা যায়। একটা অড লেংথের স্ট্রিং মানে হচ্ছে একটা স্ট্রিং যেটা লেংথ হচ্ছে অড, মানে হচ্ছে কি একটা ইভেন লেংথের স্ট্রিং এর শেষে আর একটা এক্সট্রা লেটার আছে, এটা মানে অড লেংথ না? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার। Every odd length string is an even length string followed by a single letter. তাহলে এখন বলো কি করবা? এটার সাথে একটা 0 আর 1। হ্যাঁ, এটার সাথে একটা, মানে আমি আবার একটু লিখি, এটার সাথে একটা 0 or 1। আচ্ছা, মানে তুমি তুমি এইটা দিয়ে কি বুঝাচ্ছ? এটা দিয়ে বুঝাচ্ছ হচ্ছে ফার্স্ট অফ অল এই অংশটুকু দিয়ে জেনারেটেড হয় সকল ইভেন লেংথের বাইনারি স্ট্রিং। তুমি তার শেষে একটা ইউ আর ট্যাকিং অন আ 0 or 1, আ সিঙ্গেল 0 or 1। ঠিক আছে, তাহলে এইটা সব ইভেন লেংথের স্ট্রিং কে জেনারেট করে, তার শেষে তুমি একটা 0 or 1 লাগাই দিয়েছো, তাহলে এই পুরা জিনিসটা সকল অড লেংথের স্ট্রিং কে জেনারেট করে। +1 if it makes sense, এটা +1 দাও। আচ্ছা ওকে, আসতেছে যেহেতু এইটাতে মনে হয় আরেকটু প্র্যাকটিস লাগবে, এটা এখনো পুরোপুরি কমফোর্টেবল হন, এই জন্য এটা একটু করো তো, যে আচ্ছা একটু দেখো তো এই ল্যাঙ্গুয়েজের ডিসক্রিপশনটাকে বুঝছো কিনা। কেউ না বুঝলে একটু বললো। তাহলে সবার কাছে ক্লিয়ার এটা, যে আমরা এখন এমন একটা ল্যাঙ্গুয়েজ দেখতেছি যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ওইসব স্ট্রিং আছে যাদের লেন্থ হচ্ছে 3k+2 আকারে লেখা যায়। তার মানে কত লেন্থের স্ট্রিং থাকবে, মানে কতগুলো পসিবল লেন্থের এক্সাম্পল দাও তো, যে এই লেন্থের স্ট্রিং গুলো এখানে থাকবে।
তুমি আসলে কথা বলো না, এটা স্যার প্রবলেম। গ্রেটার দ্যান 5। শুধু গ্রেটার দেন 5 হলে হবে না, মানে আরো স্পেসিফিক কিছু লাগবে। মানে কি কি লেংথের আমি, আচ্ছা তোমার কি 7 লেংথের কোনো স্ট্রিং থাকতে পারবে এই ল্যাঙ্গুয়েজে? না স্যার, কেন না? কে ইন্টিজার। কারণ ইকুয়েশনটা স্যার। হ্যাঁ মানে তোমার 3k+2 ফর্মের লেংথ গুলা থাকবে। জি স্যার। 3k+2 ফর্মের লেংথ কারা কারা, একটা দুটো এক্সাম্পল দাও। 5, 11, 11, 5, 8, 11, একটা 13, মিস করছো, 2, 2। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা সরি। 3 করে ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে তাইলে বুঝতে পারছো। তাহলে এটার জন্য রেগুলার এক্সপ্রেশন কি হবে? আচ্ছা তোমরা কি আসলে করতে পারতেছো না নাকি জাস্ট বলতেছো? কারণ এটা আর আগেরটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আগে ছিল অড, অড মানে হচ্ছে 2k+1, আমরা জাস্ট 2k+1টা চেঞ্জ করে 3k+2 করছি। কেউ একটু ট্রাই দাও। স্যার ওইটার মধ্যেই জাস্ট স্ট্রিং এর লেংথ, আগেরটার মধ্যে যে স্ট্রিং এর লেংথ 3 হবে, তারপরে স্টার, আচ্ছা তারপরে স্ট্রিং এর লেংথ 3 হইলে আমার ইসের মধ্যে কয়টা লাগবে? 8টা। 8টা লাগে। এইখানে একটু কথা আমি বলতে চাই, কষ্ট করে 8টা লেখার আসলে দরকার নেই। এখানে যে এরকম 2 পাওয়ার লেংথের 3 ধরা যেটা হয়েছে। বলতেছিল, Yes, এগুলাকে আরেকটু মানে সাকসিংলি লেখা যায়। 0 ইউনিয়ন 1 টু দি পাওয়ার 3। না টু দ্য পাওয়ার বললাম না, টু দ্য পাওয়ার আমাদের রেগুলার এক্সপ্রেশনের ইসে নাই। concatenated 3 times. হ্যাঁ তারপরে তারপরে উপরে 00 ইউনিয়ন 01 ইউনিয়ন 10 হ্যাঁ ইউনিয়ন মানে 11 স্টার। এটা বলতেছে দিস ইজ কারেক্ট, ঠিক আছে, বাট এটাকে আরেকটু সাকসিংলি লেখা যাবে যদি তুমি এইভাবে না লিখে এটাকে এইভাবে লেখো। 0 ইউনিয়ন 1 দুইটা লিখতে। হ্যাঁ মানে এই ট্রিকটা আমরা আগেও খাটাইতে পারতাম, আগে অবশ্য লেখাটা খুব একটা বড় হচ্ছিল না, এই জন্য লিখি নাই। বাট এই যে এখানে যেটা করা হয়েছিল 00 or 01 or 10 or 11, এই পুরো অংশটুকু মানে স্টারের ভিতরের যে অংশটুকু, এইটুকুকে আসলে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি শুরুতে 0 অথবা 1 এর মধ্যে কোনো একটা আছে, তারপরেরটা 0 অথবা 1 এর মধ্যে কোনো একটা আছে, তাহলে এই পুরাটা আসলে এই পুরাটা হয়। শুরুটা 0 অথবা 1, সেকেন্ডটা 0 অথবা 1, এই দুটোকে কনক্যাটনেট করলে তুমি 00 পাবা, অথবা 01 পাবা, অথবা 10 পাবা, অথবা 1 পাবা। ঠিক আছে, তাহলে সেম জিনিস এইখানে, যে শুরুটা 0 অথবা 1, ফার্স্টে 0 অথবা 1, তারপরটা 0 অথবা 1, তারপরটা 0 অথবা 1। এই পুরাটাকে যদি আমি ভাঙলে আসলে তোমার এই 8টা পাওয়া যাবে, যে 000 001 010 011 এভাবে করে 8টা। এই পুরাটাকে স্টার্ট দিলে তুমি আসলে 3 লেংথের এই মানে এই অংশটুকু থেকে জেনারেটেড হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল হয় এরকম সকল লেংথের স্ট্রিং। বুঝতে পারছো? মানে এখানে 3টা আছে, তুমি যদি এরকম কিছু একটা দাও যে তোমার ওই, আচ্ছা আমি একটা এক্সাম্পল নিই। এই স্ট্রিংটা তো আমাদের এই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, কারণ এটার লেংথ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, যেটা 3k+2 ফর্মে, রাইট? আমাদের 3k+2 ফর্মের এটা বোঝার উপর হচ্ছে কি, দেখেন এখানে একটা 3 লেংথের আছে, এখানে একটা 3 লেংথের আছে, ফলোড বাই 2 লেংথের। তার মানে তোমার আইডিয়া হচ্ছে তুমি অনেকগুলো 3 লেংথের স্ট্রিং কে কনক্যাটনেট করবে, ফলোড বাই ইউ আর গোইং টু ট্যাক on 2 more letters, then you will get a string of length 3k+2. If you want a string of
length 3k plus 2, first you need to concatenate 0 or more length 3 strings, then you finally tack on 2 extra letters, that's 3k plus 2 হয় ঠিক আছে তাহলে এই 3 লেংথের অনেকগুলা কনক্যাটেনেট করার উপায় হচ্ছে কি তুমি জাস্ট 3 লেংথের সবগুলাকে নিবা তাদেরকে হচ্ছে ক্লিন স্টার দিবা তাহলে ইউ হ্যাভ 0 or more length 3 strings তারপর তাদের সাথে কনক্যাটেনেট করবা আর দুটো এক্সট্রা লেটার একটা 0 অথবা 1 আর একটা 0 অথবা 1 একটু প্লাস 1 দাও তো আমি এখনো শিওর না তোমরা ফুললি কমফোর্টেবল কিনা কেউ না বুঝলে একটু বলো তো কারণ এগুলো করতে হবে পরীক্ষা এগুলাই আসে I'm not getting the type of response that I would have liked. আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এরপরে মনে করো এটা তো লিঙ্কের ব্যাপার স্যাপার এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা Sir, I have a question, sir. Yeah, sure. So the question is, sir, there's an equation here, 3k plus 2, right, sir? So if you write another equation, 4k plus 2, so there will be like four of 0 union ones, right? On the exactly. So we can actually express any sort of like equations like যদি এরকম কিছু হয় তাহলে করতে পারো okay, thanks. বাট ইন্টারেস্টিং হচ্ছে কি খালি এরকম ফর্মই করতে পারবা যদি তোমার আচ্ছা না বলি তোমার আচ্ছা W does not contain 1 1 ঠিক আছে মানে ভিতরে 1 1 থাকা যাবে না কোথাও দুইটা 1 পাশাপাশি বসতে পারবে না এরকম সকল স্ট্রিং ঠিক আছে লাইক এইটা একটু ডিফিকাল্ট যদি আগে কোনোদিন না দেখে থাকো এটার পয়েন্টটা কি দেখো মানে এরকম একটা সিনারি এক্সাম্পল দাও তো কেউ একটা জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ লাইক মানে মডারেটলি লং স্ট্রিং যার মধ্যে কোনো 1 1 নাই Sir, 0 0 0 0 0 sir তারপর 1 1 1 না এখানে 1 1 1 দিলে তো ভিতরে 1 হ্যাঁ ভিতরে 1 হিসেবে স্যার 0 0 0 0 1 আচ্ছা দাঁড়াও একটু স্লোলি যাই মানে একটা একটা করে লেটার একটু স্লোলি বলো ওকে স্যার 0 0 0 0 0 1 0 1 স্যার 0 0 স্যার 1 0 এখানে 1 0 দিলে তো এটা 1 পাবে তো 0 1 0 1 0 0 0 1 মানে এরকম বলতেছে ঠিক আছে মানে পয়েন্টটা হচ্ছে তুমি যেহেতু এইটা নট অ্যালাউড সিন্স 1 1 ইজ নট অ্যালাউড তুমি হচ্ছে যখনই একটা 1 দিবা তার পাশে ইউ আর ফোর্স টু গিভ আস 0 এটা কি বুঝতে পারছো মানে তুমি যদি যখন একটা 1 থাকে 1 এর পরে যদি কোনো একটা লেটার থাকে সেটা আর 1 হতে হবে সেটা 0 হতেই হবে এটা কি ক্লিয়ার Yes sir, I just tried it and found out. যে যদি তোমাকে 1 1 ডিসঅ্যালাউ করতে হয়, if you want to disallow this pattern then কোথাও একটা 1 থাকে তারপরে যদি কোনো একটা লেটার আসে that has to be 0 তাহলে কিন্তু নরমাল 0 তে কোনো সমস্যা নাই 0 এর পরে যে কোনো কিছু আসতে পারে কারণ ইট ইজ অ্যাজ ইফ তুমি যে স্ট্রিংটা বানাচ্ছ সেই স্ট্রিং এ আসলে দুইটা অ্যাটম আছে মানে দুইটা বিল্ডিং ব্লক একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 0 ঠিক আছে তুমি আসলে 0 আর 1 0 পাশাপাশি বসাচ্ছ যেমন দেখো এখানে একটা 0 বসাইছো তারপর একটা 0 বসাইছো তারপর আরেকটা 0 বসাইছো তারপর একটা 1 0 বসাইছো ঠিক আছে তারপর আরেকটা 1 0 বসাইছো তারপর একটা 0 বসাইছো তারপর একটা 0 বসাইছো তারপর আচ্ছা লাস্টে কি হয় সেটা একটু পরে বলছি মানে এটা কি বুঝতে পারছো মানে এখানে যে পয়েন্ট আমি করা ট্রাই করছি যে if I have to disallow this particular pattern every single time I see a 1 sorry every single time I see a 1 a 0 has to follow তার মানে it's as if we are making a string using these two things যেমন এখানে আমি একটা 0 বসাইছি 0 বসাইছি 0 বসাইছি তারপর একটা 1 0 বসাইছি তারপর আরেকটা 1 0 বসাইছি তারপর একটা 0 বসাইছি তারপর 0 বসাইছি তাহলে এটার জন্য 0 স্টার and 1 স্টার ইউনিয়ন স্যার না 0 স্টার 1 স্টার ইউনিয়ন না 0 or 1 0 এর হোল স্টার রাইট মানে তুমি বলতেছো 0 অথবা 1 0 কে তুমি 0 or more বার কনক্যাটেনেট করো এটা কি বুঝছো यस স্যার মানে 0 অথবা 1 0 কে লাইক 0 or 1 0 কে তুমি কনক্যাটেনেট করো 0 মানে মেনি টাইমস ঠিক আছে যেমন তুমি এখান থেকে একবার 0 নিছো আবার 0 নিছো তারপর 0 নিছো তারপরে তুমি 1 0 নিছো তারপর 1 0 নিছো
এইটাতে একটু অসুবিধা আছে, এটা হচ্ছে কিছু স্ট্রিংকে মিস করে। যেমন এই যে এই জায়গাটা যেটা দেখতেছো, যে লাস্টে যে ওয়ানটা আছে সেই ওয়ানটা কিন্তু একা থাকতে পারবে, এরপরে কিন্তু জিরো আসার কোনো ই নাই, মানে বাধ্যবাধকতা নাই। তার মানে তুমি এখন যেটা বানাইছো সেটা, ইয়েস ইট ডাজ জেনারেট স্ট্রিংস দ্যাট ডাজ নট কন্টেইন 1 1, বাট ইট ইজ মিসিং সাম স্ট্রিংস। তুমি আসলে ওই স্ট্রিংগুলোকে মিস করতেছো যে স্ট্রিংগুলো শেষে ওয়ান আছে। কারণ তুমি দেখো, তুমি এইখানে যে রেগুলার এক্সপ্রেশনটা লিখছো, সেই রেগুলার এক্সপ্রেশনটা যে স্ট্রিংগুলোকে জেনারেট করে সেগুলো আসলে জিরো ছাড়া অন্য কিছু দিয়ে শেষ হইতে পারে না। দেখো মানে তুমি কি করছো, জিরো নিছো অথবা 1 0 নিছো, তারপর তাদের কনকেটেনেট করছো। তুমি ইদার জিরো নিছো অথবা 1 0 নিছো, তারপর মনে করো আরেকটা জিরো নিলা, তারপর আরেকটা জিরো নিলা, তারপর একটা 1 0 নিলা, আরো একটা 1 0 নিলা, মনে করো আরো একটা 1 0 নিলা, তারপর আরেকটা জিরো নিলা। কিন্তু কোনো উপায় নেই জিরো ছাড়া অন্য কিছু দিয়ে শেষ করা। ঠিক আছে, তুমি জিরোই নাও বা 1 0 নাও, it is ending with a 0. Therefore, you're missing all the strings that end with 1. এটা ফিক্স করার উপায় কি বলতে পারবা? So can we concatenate a 1 with it? তুমি যদি একটা 1 কনক্যাটনেট করে দাও, এখন তোমার 0 দিয়ে শেষ করার কোনো উপায় তুমি রাখতেছ না। তাহলে নাও 0 আর 1 কনক্যাটেনেট করতে হবে। তুমি যদি 0 আর 1 কনক্যাটনেট করো, মানে তুমি এটা বলতেছ, মানে তোমরা কি এটা বলতেছো? এইটাতে একটা অসুবিধা আছে। অসুবিধা কি বলো তো? 1 1 না 1 1 হয়ে যাবে। না, 1 1 কোথায় হচ্ছে? 1 1 0 হওয়ার কোনো অথবা সুযোগ নেই। 1 একবার কনক্যাটেনেট করলে তো একই থাকে আই থিংক। 0 অথবা 1। না, মানে এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা বলতে পারবা? বলতো এটা এইটাকে জেনারেট করে কিনা, মানে ইজ দিস বিং জেনারেটেড এনিমোর? না না। বুঝতে পারছো মানে অসুবিধার কোথায় এখন? না স্যার, আমি ঠিক বুঝিনি স্যার। আচ্ছা, একটু চিন্তা করো যে 0 1 0 এটা দিয়ে জেনারেট করা সম্ভব কিনা। আচ্ছা, মানে তুমি চিন্তা করো, তুমি লাস্টে ফোর্স করছো একটা লেটার, লাস্টে ইউ হ্যাভ ফোর্স টু মানে অ্যাড ওয়ান মোর লেটার এট দি এন্ড। তোমার যদি 0 1 0 থাকে, তাহলে এই জিরোটা আসলে এখান থেকে আসতেছে। এখন এই অংশটা কি কখনো এখান থেকে আসা সম্ভব? এই অংশটা কি? এই অংশটা হচ্ছে 0 আর 1 0 কে কনক্যাটনেট করা পাশাপাশি। ইয়েস স্যার। তাহলে 0 আর 1 0 কনক্যাটনেট করে পাশাপাশি তুমি কখনো এইটা পাবা না। না স্যার, দ্যাটস দ্য তাহলে থিং। হ্যাঁ, তাহলে এখানে তুমি যে অসুবিধাটা করে ফেলছো, তুমি জানো যে এই অংশটা থেকে সবসময় মানে এই অংশটুকু অলওয়েজ এন্ডস উইথ আ 0, রাইট? মানে এই অংশটা যদি মানে গ্রেটার দ্যান 0 লেংথের কোনো কিছু নাও, তাহলে এই অংশটা অলওয়েজ এন্ডস উইথ আ 0। তাহলে তুমি একটা সিঙ্গেল 0 দিয়ে শেষ হয় এমন কোনো কিছু তুমি রাখতে পারবা, কারণ এই অংশটা অলওয়েজ এন্ডস উইথ আ 0। তারপরে তুমি হচ্ছে আর একটা 0 আর 1 ফোর্স করছো, তাহলে যারা 0 দিয়ে শেষ হয় তাদের শেষ সময় দুইটা 0 হয়ে গেছে। তাহলে দিস ইজ নট কারেক্ট। এটা ফিক্স করার উপায় কি? আবার এখানে ব্যাক চাই। এটা খুবই সহজ সলিউশন ছিল, তোমরা কমপ্লিকেট করে ফেলছো। স্যার 0 আর 1 0 দিয়ে যদি শেষ করি মানে লাস্টে, তাহলে তুমি আবারও তুমি যে প্রবলেমটা ফিক্স করতে যাচ্ছ সেটা তো করলাই না, আরো প্রবলেম করলাম। আমাদের এখানে প্রবলেমটা কি ছিল শুরুতে ছিল হচ্ছে কি, yes we are generating strings that do not contain 1 1, but we're missing some strings. We're missing the strings that end with 1. বুঝতে পারছো? মানে হচ্ছে তোমার মানে এটার পয়েন্টটা কি ছিল? এটার পয়েন্ট ছিল হচ্ছে কি, আমি 0 অথবা 1 0 কে পাশাপাশি বসাচ্ছি। মনে করো আমি একটা 0 নিলাম, তারপর একটা 1 0 নিলাম, তারপর মনে করো আমি আরেকটা 1 0 নিলাম, তারপর আরেকটা 0 নিলাম, তারপর আরেকটা 1 0 নিলাম, তারপর একটা 0 নিলাম, একটা 0 নিলাম। অসুবিধাটা হচ্ছে কি, এইভাবে জেনারেট করলে ইয়েস আই এম গেটিং স্ট্রিং যেগুলোর মধ্যে কোনো 1 1 নাই, বাট এরকম কিছু স্ট্রিং আছে যাদের মধ্যে 1 1 নাই, কিন্তু যেগুলো 1 দিয়ে শেষ হয়, ঠিক আছে, ওদেরকে আমরা মিস করতেছি। এখন ওদেরকে ইনক্লুড করতে হবে। স্যার 1 ইউনিয়ন 1। 1 ইউনিয়ন 1 মানে তো শুধু 1 ইউনিয়ন 1 লেখা
আর 1 লেখার মধ্যে কি কোনো পার্থক্য আছে? That's my point, sir. I can't figure out. That's why I said something. না, কিন্তু তুমি যদি এখানে 1 দাও তাহলে তুমি তো আরেকটা প্রবলেম করে ফেলতেছো। তুমি এখন একটা ফোর্সিবলি একটা 1 লাগছো, তার মানে এখন you will not get a string that ends with only 0. 0 ইউনিয়ন 0 1 দিলে না, তাহলে আবারও তো সেম প্রবলেমই করতেছো। তুমি যদি 0 ইউনিয়ন 0 1 দাও তাহলে এখন চিন্তা করো দিস উইল নট গেট জেনারেটেড। কারণ দেখো এই যে জিরোটা আছে, এই জিরোটা আসলে কি দিয়ে ম্যাচ হইতে হবে? এটা আসলে এই জিরো থেকে আসতে হবে, রাইট? তুমি আসলে এখন শেষ থেকে চিন্তা করো। জাস্ট আমি আর একটু বড় কিছু একটা দিয়েছি, 0 1 0 1 0 এবং হ্যাঁ এইটা ঠিক আছে। এখন দেখো শেষ থেকে ম্যাচ করানোর চেষ্টা করি। তুমি জানো শেষে একটা 0 অথবা 0 1 থাকবে। এখন এটার শেষে কি 0 1 আছে? এটার শেষে 0 1 নাই, সুতরাং এই জিরোটা হ্যাজ টু বি ম্যাচড বাই 8। তাহলে এখন বাকি এই অংশটুকু দেখো, এই অংশটুকু কি এখান থেকে জেনারেট করা সম্ভব? মানে তুমি আসলে ফোর্স করতেছো যেগুলো 0 দিয়ে শেষ হয় সেগুলো শেষে দুইটা 0 দিতে। এই জিরোটা এই ঝামেলাটা করছে। মানে তোমাকে প্রবলেমটা বুঝতে পারছো? এই অংশটা ends with a 0, রাইট? এই অংশটা ends with 0, তারপর তুমি 0 0 1 দিচ্ছ। তার মানে যদি এই পুরো জায়গা থেকে 0 দিয়ে এন্ড করা কোনো কিছু থাকে তার শেষে আসলে দুইটা 0 হয়ে যাবে, যেটা মানে তুমি তার মানে দুইটা 0 ছাড়া অন্য কোনো কিছু তুমি জেনারেট করতেই পারো। এটা কিন্তু অনেক সিম্পল একটা সলিউশন, তোমরা কেন পারতেছ না বুঝতেছি না। তাহলে কি স্যার এভাবে করবো স্যার? 0 0 ধরো আবার করি, এই অংশটুকু ঠিকই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ স্যার, তাহলে জাস্ট স্যার 0 ইউনিয়ন 0 1 দিই। একটু আগে তো ওইটাই ছিল, ওইটাতে কিছু তো হইলো না। তাহলে স্যার লাস্ট আমার যেটা আছে স্যার 1 0 1 স্যার কনক্যাটেনেট। না তো মানে প্রবলেমটা বুঝতেছো যে তোমরা শেষ করতেছো, মানে তুমি দেখো দিস অলওয়েজ। আচ্ছা আমার প্রশ্নের উত্তর দাও, এই যে এই যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, এই রেগুলার এক্সপ্রেশন থেকে তুমি কি এমন কোন স্ট্রিং পাবা that ends with a single 0? Is it possible for you to get a string that ends with a single 0? এটা করার কোনো উপায় আছে? তুমি যে কাজটা করছো। স্যার ইউনিয়ন 1 মেবি। আচ্ছা কোথায় ইউনিয়ন 1? ও না, আমি এই জিনিসটা কাটে দিয়ে মানে রাইট সাইডের ওটা কাটে দিয়ে এন্ড ইউনিয়ন 1, তাহলে আমরা এটা করতে যাবো? এটা হবে না? না, তাহলে দিস ইজ মিসিং স্টাফ লাইক দিস। খালি ইউনিয়ন 1 করলে তো হবে না। তুমি তো খালি সিম্পলি এই ল্যাঙ্গুয়েজটার সাথে জাস্ট খালি একটা 1 ঢোকায় দিচ্ছ। ও আই সি। আচ্ছা শোনো, তোমরা কেন এত জটিল চিন্তা করতেছো আমি বুঝছি। খুবই সিম্পল সলিউশন আছে। তোমার হচ্ছে তুমি বলতেছো যে এইগুলা ফাইন, মানে এইগুলো হচ্ছে তোমার 1 যেগুলো আছে শেষে সেগুলোকে জেনারেট করতেছে না, আর বাকিদেরকে জেনারেট করতেছে। তাহলে যেগুলো শেষে 1 আছে সেগুলো জেনারেট করার একটা উপায় দিলেই তো হয়, এই শেষ আর কি লাগে? মানে ইদার 1 দিয়ে শেষ হবে না অথবা 1 দিয়ে শেষ। সো স্যার আই ওয়াজ ক্লোজ স্যার। ঠিক আছে, এটা করলেই হয়। ঠিক আছে, আর কারো যদি এত বড় লেখার ইচ্ছা না হয় তাহলে you can also do this. আচ্ছা তাহলেও কি হবে স্যার? তাহলে এমটি সেট ইউনিয়ন 1, empty set না, এটা empty string. এমটি স্ট্রিং। Very important that you make that distinction. ঠিক আছে, তুমি এখানে কি বলতেছো? তুমি বলতেছো যে এই টাইপ অফ স্ট্রিং এর শেষে তুমি ট্যাগ অন করতেছো either nothing or 1. বুঝতে পারছো? এই টাইপ অফ স্ট্রিং এর শেষে তুমি ট্যাগ অন করতেছো either nothing or 1, and that solves your problem. প্রবলেমটা ছিল তো এইটাই যে আমি প্রথমে আমার কাছে যেটা ছিল, ইয়েস আমি ওই যে স্ট্রিং গুলো জেনারেট করতেছি সেই স্ট্রিং গুলার মধ্যে 1 1 নাই, বাট আমি ফোর্স করতেছি যাতে এগুলো শেষ হয়ে যায় খালি 0 দিয়ে। তাহলে আমাকে অপশনালি একটা 1 লাগবে অ্যাট দি এন্ড। ঠিক আছে, মানে শেষে একটা 1 থাকতেও পারে নাও থাকতে পারে, শেষে একটা সিঙ্গেল 1 থাকতেও পারে নাও থাকতে পারে,
এই প্রভিশনটা আমাকে দিতে হবে। এখন এইটা একটা ইডিয়ম যে একটা জিনিস অপশনাল থাকতেও পারে না, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। এইটার জন্য আসলে এই ইডিয়মটা খুব কাজে লাগে যে শেষে either you tack on nothing, this means nothing, এটা empty string, either you tack on an empty string which means you're not tacking in anything, or you tack in a single one. ঠিক আছে, একটু +1 দাও তো, এটা না বুঝলে। আচ্ছা না বুঝলে না, সরি বুঝলে +1 দাও, আর যদি কেউ না বুঝে তাহলে একটু বুঝতে পারছি। এটা একটু ডিফিকাল্ট মনে হইলো। আচ্ছা সবাই কি আসো? যেমন জি স্যার আছি। মানে মানে কেউ কেউ আছে যারা হচ্ছে যাদেরকে আমি একেবারে দেখতেছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে ফাইন। এখন মানে এটা একটু ডিফিকাল্ট ছিল, বাট এটা কি বুঝতে পারছো? Yes, sir. কারো কি মনে হচ্ছে যে এটা আরেকবার এক্সপ্লেইন করলে ভালো? আচ্ছা এই টাইপের আরেকটা করি আমরা, ঠিক আছে? যে মনে করো LW(01) W does not contain 00. মানে একদম সিম্পল, মানে আগেরটাই এটা একটু চেঞ্জ করে দিছি, তারপর একটু ডিফিকাল্ট দেওয়া যেতে পারে। এটা পাশাপাশি দুটো 0 থাকা যাবে না। কেউ কিছু বলো? এটা তো একদমই আগেরটার মতোই, আগেরটা 1 ছিল, এটা 0 0। স্যার এটা তো আগেরটার 0 জায়গায় 1 হ্যাঁ যে আগেরটা 0 এর জায়গায় 1 বসালেই হবে। তাও একটু বলো। স্যার 1 ইউনিয়ন 01 এর সাথে একজন বলো একটু। স্যার 1 ইউনিয়ন 10 1 ইউনিয়ন 10 01 স্যার। Sir, 01, sir. 01 এই পুরাটা উপরে স্টার্ট দিবা এবং শেষ করবা কিভাবে? এমটি অর 0? এমটি Sir, empty string union 0. হ্যাঁ ঠিক আছে, এইটা করবা। মানে একজন যেটা বললো না 1 or 10, ঠিক আছে, এইটার অসুবিধাটা বলতে পারবা? মানে এটা করলে সমস্যাটা কি হয়? জি স্যার, লাস্টে যখন 0টা অ্যাড হবে তখন ওটা 00 হয়ে যাবে। না শুধু 00 সমস্যা না, আরো কিছু সমস্যা আছে মনে হয়। দাঁড়াও না, আই উড লাইক টু টেক দ্যাট ব্যাক। চিন্তা করতে হবে সে তুমি 1 অথবা 10। আচ্ছা এটা একটু চিন্তা করতে হবে, আমি হচ্ছে লাইভ চিন্তা না করি, বাট এটার অন্য সমস্যা থাকতে পারে। ঠিক আছে একটু চিন্তা না করে, মানে আমি এখনই বলতে চাচ্ছি না। আচ্ছা ওকে এটা ঠিক আছে, এক কাজ করো তো, এইটা করো তো আরেকটু ডিফিকাল্ট করে। এবার 3টা 1 পাশাপাশি থাকা যাবে না, তাহলে এটা আসলে কি কি দিয়ে বানানো হয়েছে? Sir, 01 union 0 1. No, wait, sir. I need to think a little. Sir. আচ্ছা মানে এখানে যখন 2টা 1 ছিল তখন আমাদের বিল্ডিং ব্লক কি ছিল? এটার 0 ছিল অথবা 10 ছিল। এখন আমরা 3টা 1 পাশাপাশি অ্যালাউ করব না, তাহলে কি হবে স্যার? 01 union 00 union 10. না একটু চিন্তা করো, মানে
তোমার 0 is always fine. You can have as many zeros side by side. তুমি যদি একটা 1 দেখো, এরপরে পরপর দুইটা 1 দেখতে পারবা না। তার মানে কি? তার মানে হচ্ছে কি ইদার 0 অথবা 1 0 অথবা লাস্টে ইদার 0 থাকবে অথবা 1 0 থাকবে। মানে আমি পুরাটার উপর একটা স্টার্ট দিব, বুঝছো? তারপরে বাকি কিছু একটা মানে কিছু ক্লিন আপ আছে শেষে, সেই ক্লিন আপটা পরে করতেছি। বাট শুরুতে একটা 0 থাকবে, মানে শুরুতে বলতেছি তোমার যে বিল্ডিং ব্লক গুলো হবে বা যে অ্যাটম গুলো হবে সেগুলো ইদার হবে 0 অথবা 1 0 অথবা আর কি স্যার 0 1 0 না, অলরেডি তো শুধু একটা 0 করেই ফেলছো। মানে তুমি যখন এখানে 0 দিচ্ছ, এখানে আর তুমি যখন 0 দিচ্ছ আর 1 0 দিচ্ছ, তাহলে 0 1 0 ইজ বিং কভার্ড বাই এই পুরো স্টারটা, রাইট? যদি একটা আলাদা করে 0 1 0 দেওয়ার তো প্রয়োজন নেই। কথাটা বুঝতে পারছো? যে তোমার এখানে যে একটা 0 আছে, এখানে 1 0 আছে, সেই 0 আর 1 0 পাশাপাশি বসেই 0 1 0 জেনারেট হয়। কারণ এখানে এক্সট্রা 0 1 0 দিয়ে কোনো লাভ নেই। জাস্ট সিম্পলি একবার 0 নিবা, তারপর একবার 1 0 নিবা, পাশাপাশি লিখবে 0 1 0 হয়ে যাবে। তাহলে তুমি কোনটা এখনো কভার হচ্ছে না বাট কভার হওয়া দরকার সেরকম 1 1 হ্যাঁ, So 1 1 0 1 1 0, yes, this is the thing that we are missing. তাহলে এইটাকে ফুল স্টার্ট দেবো। এটাকে ফুল স্টার্ট দেওয়ার পরে এখন শেষে একটু কভার করতে হবে। শেষে এই জায়গাটায় কি লাগবে তোমার? আবারও আগের যে সমস্যাটা, ইট এন্ডস উইথ অনলি 0, শুধু 0 দিয়ে শেষ হইলে সমস্যা। মানে হচ্ছে কি তুমি কিছু জিনিসপত্র মিস করতেছো। তাহলে এখানে কি বসবে? আগেরটার মতো এমটি স্ট্রিং ইউনিয়ন 0 ইউনিয়ন 1। না না, 0 আবারও তুমি হচ্ছে মানে 0 এক্সট্রা দেওয়ার কি প্রয়োজন? এমটি স্ট্রিং ইউনিয়ন 1 এমটি স্ট্রিং ইউনিয়ন 1 আরো কিছু মিস করতেছে। স্যার 1 1 হইতে পারে। ইয়েস, একটু টাইম নিয়ে দেখো যে এটা মেক সেন্স করে কিনা। স্যার এটা লাস্টে 1 1 হয়ে যায় না স্যার, 1 1 না না, লাস্টে 1 1 হওয়ার কোনো সুযোগ নেই। লাস্টে তুমি দুইটা দেখো, এই অংশটা থেকে যা জেনারেট হয় সেটা শেষে একটা 0 থাকে, রাইট? তারপরে তুমি অপশনালি ইদার কিছুই দিবা না, ইদার তুমি কিছুই দিবা না, অথবা তুমি একটা 1 দিবা, অথবা তুমি একটা 1 1 দিবা। তিনটা 1 আসার সুযোগ। ঠিক আছে, আমি আর বেশি সময় না নিই। তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস শিটে সবগুলা প্রবলেম করতে হবে। না করলে যে মানে পুরোপুরি কমফোর্টেবল হতে পারবা না। এটা মানে এই ডিজাইনিং গুলো কিছুটা প্র্যাকটিস করা লাগবে, বুঝছো? তাহলে এর পরের ক্লাসের আগে একটু নিজেরা প্র্যাকটিস গুলো করে ফেলো, ঠিক আছে? এটা হচ্ছে কি উইক 4 এ মনে হয় তোমাদের ফার্স্ট কুইজ আছে, সেইটার মানে 50% হচ্ছে কি এটার উপর হবে। মানে এই টাইপ অফ প্রবলেম যে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, সেটার জন্য রেগুলার এক্সপ্রেশন বানাতে হবে, বুঝছো? প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করবা। যদি প্র্যাকটিস প্রবলেমের কোনো জায়গায় আটকা যাবে, কোনো প্রশ্ন থাকে, একটা স্পেসিফিক চ্যানেল আছে যে প্র্যাকটিস প্রবলেম ডিসকাশন মনে হয়, ওইখানে কোন একটা মেসেজ দিও। এখন যদি মানে আমাদের হাতে সময় আছে, ঠিক আছে, মানে 1:50 পর্যন্ত, বাট মানে আমার মনে হচ্ছে আর বেশি দিলে লাইক যা যা শিখছো সেগুলোতেই হবে। এখন এই জন্য এই পয়েন্টে আমি একটা প্রশ্নের জন্য ওপেন করে দিই, একটু প্রশ্ন করো যদি কোনো প্রশ্ন থাকে। আজকে আমরা জানি কথা বলছি। লাস্টেরটা আবার একটু বুঝে। আচ্ছা, তোমার আসলে তিনটা 1 পাশাপাশি থাকতে পারবে না। তাহলে এরকম একটা স্ট্রিং বলো তো একটু লম্বা দেখে, যেমন 3টা 1 পাশাপাশি না। 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 0 1 আর একটু বড় 1 0 0। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। শুরুতে আমি দুইটা 0 দিই।
এখন তুমি আসলে 111 এটাকে ডিসঅ্যালাউ করতে চাও, তাহলে তোমার অটোমেটিক তুমি হচ্ছে 0 দেখলে ফাইন, মানে 0 ইজ ফাইন, 10 or 110 তুমি একটু দেখো আমি এখানে কি হাইলাইট করতেছি, এটা কি বুঝছো? দেখো তুমি সরি তোমার বিল্ডিং ব্লক গুলো হচ্ছে কি ইদার 0 অথবা 1 এর পরে একটা 0 হয়ে যাবে, তাহলে তুমি 110 অ্যালাউ করতেছ না, অথবা একটা 1 এর পরে আরেকটা 1 থাকতে পারে কিন্তু আপনার 0 থাকতেই হবে। বুঝতে পারছো? মানে তোমার যে আইডিয়াটা হচ্ছে তুমি 111 অ্যালাউ করবে না, 111 অ্যালাউ না করার আসলে কতগুলো উপায় আছে। ইউ ক্যান জাস্ট হ্যাভ আ 0 যেটা আসলে 111 শুরুই হইতে দিচ্ছে না, ইউ কুড হ্যাভ আ 0 যেটা 111 শুরুই হইতে দিচ্ছে না, or you could have a 10 যেটা আসলে 111 এর শুরু হওয়ার প্রথম স্টেপটা ই করছে বাট দ্বিতীয় স্টেপে মানে it broke away, অথবা you could have a 110 যেটা শুরুর দুইটা 111 বানানোর কাজে ই হয়েছিল বাট তারপরে একটা 0 দিয়ে দিয়েছে যাতে 111 না তৈরি হয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার বিল্ডিং ব্লক। তুমি এখন এইগুলাকে পাশাপাশি লাগাবা, যতবার ইচ্ছা লাগাবা, 0 or 10 or 110, তারপরে এদেরকে তুমি হচ্ছে ই করবা, মানে যতবার ইচ্ছা পাশাপাশি লাগাবা, কিন্তু লাগানোর পরে এগুলা শেষ হয় খালি 0 দিয়ে, তাহলে তোমার চাইলে কিন্তু এই জায়গাটাতে একটা এক্সট্রা 1 থাকতে পারে, কোনো সমস্যা নেই, দিস ইজ স্টিল নট ভায়োলেটিং ইওর ই, অথবা শেষে দুইটা এক্সট্রা 1 থাকতে পারে, তাও ইটস নট ভায়োলেটিং এই প্রপার্টিটা, অথবা কিছুই থাকতে না পারে যেমন এখানে, তাহলে এটার জন্য একটা এক্সট্রা। তার মানে বলতেছো যে এখান থেকে যা জেনারেট হয় তার সাথে ইদার তুমি কিছুই লাগাবো না, অথবা তুমি একটা 1 লাগাবো, অথবা তুমি দুইটা 1 লাগাবো। বুঝতে পারছো এখন? জি স্যার। একটু প্র্যাকটিস প্রবলেমগুলো নিজেরা করো। স্যার আই হ্যাভ এ কোশ্চেন, যে হ্যাঁ, তাহলে কি আমার সলিউশনটা আমার স্ট্রিং এর উপর ডিপেন্ড করতেছে, লাইক এই স্ট্রিংটা যে না বললো? না 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 এই স্ট্রিংটা একটা এক্সাম্পল টু শো ইউ যে এটা আসলে এরকম জিনিস হয়, আর তুমি যে কোনো একটা স্ট্রিং নাও না কেন যার মধ্যে যদি 111 না থাকে, হুম যদি হুম 111 না থাকে তাহলে অবশ্যই এটা আসলে এই এই ফর্মের এই প্যাটার্নের কিছু একটা হইতে হবে। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ আ স্ট্রিং যার মধ্যে কোনো 11 নাই, তাহলে হুম ইদার মানে সেটা আসলে অনেকগুলা এইটা অথবা এইটা অথবা এইটা পাশাপাশি লাগানো হয়েছে এবং শেষে পোটেনশিয়ালি একটা 1 অথবা দুইটা 1 আছে। সব স্ট্রিং আসলে তোমার যদি 111 না থাকে, ইট হ্যাজ টু হুম। বি অফ দিস ফর্ম। বুঝতে পারছো? মানে জি তোমার স্যার। এরকম হইতেই হবে, তুমি নিজেই চিন্তা করো, যদি 111 ডিসঅ্যালাউড হয়, হুম যদি 111 ডিসঅ্যালাউড হয়, তাহলে তোমার হচ্ছে কি তুমি প্রতিটা 1 এর কথাই চিন্তা করো, যদি 111 ডিসঅ্যালাউড হয় তাহলে প্রতিটা 1 এর পাশে ইদার একটা 0 আছে অথবা সেই 1 এর পাশে আরেকটা 1 থেকে একটা 0 আছে। ঠিক আছে, লাইক অবভিয়াসলি 1 এর পরে দুইটা 1 থাকতে পারবে না, তাহলে তো ই হয়ে যাবে। তাহলে প্রতিটা 1 এর পাশে একটা 0 আছে অথবা প্রতিটা 1 এর পাশে একটা 10 আছে। এটা কি ক্লিয়ার? স্যার আমি তো এটাও লিখতে পারি না যে 011, তখন তো লাস্টে 11 চলে যায়। না, এখন তুমি 011 মানে কোথায় কোথায় 011 দিতে চাও? মানে একটা বড় স্ট্রিং লিখে লাস্টে যদি আমার 011 থাকে। হ্যাঁ, একটা বড় স্ট্রিং থাকলে লাস্টে 011 থাকলে এই লাস্ট, আচ্ছা মনে করো একটা বড় স্ট্রিং লিখছো আর লাস্টে 011 আছে, এই জিরোটা তুমি এইখান থেকে জেনারেট করতে পারো, তাহলে তোমার এই জিরোটা এখানে ঢুকায় দেওয়া যায়। বুঝতে পারছো? জি মানে তুমি স্যার। দেখো এইখানে তুমি আসলে কাদেরকে কন্ট্যাক্ট করছো, 0 অথবা 10 অথবা 110। হুম ওকে, হুম হুম। তাহলে ওকে। হচ্ছে তুমি এইখানে বললে যে লাস্টে একটা 011 আছে, এই জিরোটা আসলে এখান দিয়ে কভার করে ফেলা যাবে, সুতরাং এই জিরোটা তুমি ভিতরে ঢুকে দিতে পারো, তাহলে খালি এই 11টা আসছে। এটা বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আপাতত রেকর্ডিংটা স্টপ করি।